আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন এআই 101 নামে একটা ওয়েবসাইট লঞ্চ হয়েছে, পুরোপুরি স্ক্যাম ওয়েবসাইট। তো আপনারা জানেন আমি শুরু থেকে এটা প্রতিবাদ করে আসছি যে আপনারা কেউ স্ক্যাম সাইটে কাজ করবেন না। তাছাড়া এখানে আপনারা কাজ করবেন, রেফার ছাড়া টাকা উঠাতে পারবেন না। বিভিন্নভাবে আপনাদেরকে আমার সতর্ক করা প্রয়োজন ছিল, আমি করেছি। মানে না মানে আপনার ব্যাপার, ঠিক আছে? তো আমি যে এই যে সতর্ক করছি, আমি সাইট লঞ্চ হওয়ার কথা ছিল অনেক আগে, 2025 সালে লঞ্চ হওয়ার কথা ছিল, প্রায় নভেম্বর মাসের শুরুর দিকে হওয়ার কথা ছিল। তো আমি নভেম্বর মাস থেকে সবাইকে সতর্ক করে আসছি, ঠিক আছে? তো ফাইনালি তারা 2026 সালে লঞ্চ করছে। এখন লঞ্চ করছে, আমার কোনো সমস্যা নেই। আমার দায়িত্ববোধ থেকে আমার মেম্বারদেরকে যতটুকু সতর্ক করার দরকার ততটুকু আমি করছি। কিন্তু দেখা গেছে কি, আমি যে সতর্ক করছি এটাই আমার অপরাধ হয়ে গেছে। কি অপরাধ হয়ে গেছে? তারা এখন তাদের মার্কেটিং চলতেছে না। তাদের মার্কেটিং চলতেছে না। তারা আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে তারা মার্কেটিং করতেছে। কেমন মার্কেটিং? আমি আপনাদেরকে কিছু তথ্য দেই। দেখেন, আমি স্ক্রিনে একটা ফটো দিচ্ছি, আপনার ফটোটা একটু ভালো করে লক্ষ্য করেন। এই ফটোটা দেখার পরে আমাকে একজনে শেয়ার করছে। শেয়ার করার পরে আমি তো দেখে আমার মাথায় হাত, কি আমার ছবি দিয়ে তারা মার্কেটিং করতেছে কেন? তার মানে কি, তারা মানে এটা বুঝাইতে চাইতেছে যে সে উপরে উপরে বলে আপনাদেরকে, ভিতরে আমাদের সাথে ঠিকই কাজ করে। আমার ছবি দিয়ে তারা মার্কেটিং করতেছে। মার্কেটিং করার পরে আমি দেখার সাথে সাথে আমি তাদেরকে মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে যে আমার ছবি দিয়ে আপনারা মার্কেটিং করতেছেন কেন? সে আমাকে উত্তর দিচ্ছে কি, আমি জানি না কিছু, কেন খারাপ লাগছে আপনার? মানে আমাকে খোঁচা দিয়ে বলতেছে, খারাপ লাগতেছে আপনার, আমাদের সাইডের বিরুদ্ধে আপনি কথা বলেন কেন? এজন্য আপনার ছবি দিয়ে মার্কেটিং করতেছি, এটাই বুঝাতে চাইতেছে। পরে আমি একটা ভয়েস দিছি, ভয়েসটা আপনাদেরকে আমি শোনাই। দাঁড়া, আমি হোয়াটসঅ্যাপে যাই সরাসরি। এই যে, কি আপনারা মার্কেটিং করবেন, এটা সম্পর্কে আমি কিছু জানিও না, এটার ভিতরেও আমি নেই, তো আমার আমার খারাপ লাগবে না? মানে আমাকে বলতেছিলেন যে আপনার খারাপ লাগতেছে। পরে এরপর আমাকে কি রিপ্লাই দিল এই ভয়েসের পরে? ওয়েট, হ্যাঁ, এরপরে লিখছে, আপনি কি করছেন? আপনাকে কেউ কোনোদিন কিছু বলছিল? এজন্য মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না। মানে আমি তাদের সাইড নিয়ে কেন বলছি যে এই সাইডে কাজ করবেন না, এটা স্ক্যাম। হ্যাঁ, মানুষের সামনে কেন উন্মুক্ত করলাম এটা? এজন্য সে বলতেছে অতিরিক্ত কোনো কিছু ভালো না। হ্যাঁ, এরপরে আবার লিখছে, খোঁচাখুচি আপনি শুরু করছিলেন, ভেবে দেখেন। এখানে খোঁচাখুচির কি আছে ভাই? আমি আমার মেম্বারদেরকে সাবধান করব না? আমি তো অবশ্যই আমার মেম্বারদেরকে সাবধান করবো, তাই না? তো তারপরে খোঁচাখুচি আপনি শুরু করছিলেন, ভেবে দেখেন, এটা বলার পরে আমি এই ভয়েসটা দিয়েছি। আপনারা মানুষের টাকার ফুটকি মারবেন, আমি এটার প্রতিবাদ করব। তো তার জন্য আপনারা আমার ছবি দিয়ে পুনরায় মার্কেটিং করবেন, এটা কোন ধরনের অসভ্যতা বা কোন ধরনের বাটপারি? আপনারা তো বাটপারের উপরের লেভেলে আছেন, তাই না? তো এই জন্য কি আমার ছবি দিয়ে আপনাদের মার্কেটিং করতে হবে কেন? মার্কেট আপনাদেরকে খায় না নাকি চষে না, কোনটা? বিভিন্ন লিডাররা আপনাদেরকে চষে না নাকি? ঠিক আছে, আমি এটা বলার পরে আমাকে বলছে কি, শত শত সাইডে মাইর খাইছেন, এরপরে এখন হাজার হাজার সাইট আছে, কই আপনি কিছু বলেন না কেন? মানে আমি তাদের সাইট নিয়ে কেন কথা বলছি, অন্যান্য সাইট নিয়ে কেন কথা বলছি না? সো বলবো চুপ থাকেন, আর ঝামেলায় যদি চুপ না থাকেন আরো ঝামেলায় পড়বেন। মানে উনি আমাকে এক ধরনের রীতিমতো হুমকি দিচ্ছে। এ হচ্ছে কে, আমি এর নাম বলি। এ হচ্ছে আপনাদের অনেকের প্রিয় সপেক্সের সাইফুল। এরপরে ওর মূল নাম তো হচ্ছে মোস্তাফিজুর রহমান। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান। এর মূল ছবি আপনারা অনেকেই দেখছেন, নতুন করে ফাঁস করার কিছু নেই। তো সে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে এভাবে হুমকি দিচ্ছে যে আরো যদি আপনি অতিরিক্ত করেন, আমাদের সাইট নিয়ে বাজে কথা বলেন, আপনার অনেক আরো খারাপ হবে। ঠিক আছে, এভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তো আপনাদের সবাইকে বলবো ভাই, এই সমস্ত মানুষের ফুটকি বরাবর লাথি মেরে তাদের থেকে এখনই সময় সরে আসেন। তারা আপনাদের টাকা আত্মসাৎ করতেছে। আমি পূর্বেও 101 টাকা আপনার কাছে কিছুই না। যখন 10 জনের 101 টাকা তার তার পকেটে যাবে তখন হবে 1010 টাকা। আপনার কাছে কত? 101 টাকা। আপনার কোনো মানে তেমন একটা আফসোস নাই। 101 টাকা। কিন্তু তার কাছে কত? 1010 টাকা। এভাবেই তারা কোটি কোটি টাকা মারতেছে, এবং মারার জন্য তারা এভাবে মরিয়া হয়ে লাগছে। ঠিক আছে? অতএব সাবধান ভাই। এখনো সময় আছে। লিভ নেন। ঠিক আছে? আর এখানে তো রেফার ছাড়া টাকা উঠানোর কোনো সিস্টেম নাই, আপনারা জানেন। তো কেন আপনি আরেকজনকে বিপদে ফালাই আপনি টাকা ইনকাম করবেন? এটা কোনো কথা?
তো সবাইকে বলবো, তারা আমার ছবি দিয়ে তারা মার্কেটিং করতেছে, আমার ছবি দিয়ে তারা বিভিন্ন থাম্বনেল বানাচ্ছে, মানে বোঝাচ্ছে আমি এটা আমি। তো এর পূর্বেও আমার নামে একটা তারা ফেক এজেন্ট খুলছিল, সাইফুল তারাই এজেন্ট খুলছিল। ওটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। কিভাবে করছিল, অনেকে আমাকে রিপোর্ট করছে, এটা আমি পরের ভিডিওতে আনবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর এই সমস্ত বাটফার, এই সমস্ত এই, কি বলবো, মাগিবাজের ছেলেরা, এদের মা বাবা হচ্ছে বৈধ না। আর বৈধ মা বাবার এগুলো বৈধ সন্তান না, এটা মনে রাখবেন। ঠিক আছে? তো এদের কাছ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।